আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 4 সূচক ও লগারিদম। চ্যাপ্টারটির ৩টা ভাগ আছে, 4.1, 4.2 এবং 4.3। তো চলো 4.1 এর সূচক দিয়ে আমরা আজকের আমাদের লেকচারটা শুরু করি। প্রথমেই আমাদের প্রশ্ন আসে, সূচক বা এক্সপোনেন্ট কি? যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম ম্যাথের কিছু অপারেটর, সেরকম এক্সপোনেন্টও ম্যাথের অপারেটর। অপারেটর বলতে সংখ্যাগুলোর উপর যারা অপারেশন চালায়। এখন আমরা দেখব এক্সপোনেন্ট দিয়ে কি ধরনের কাজ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ এক্সপোনেন্ট অ্যাকচুয়ালি কি ধরনের অপারেটর। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই সংখ্যাটিকে তার নিজেকে দিয়ে 5 বার এখানে গুণ করা হয়েছে। 1 2 3 4 5, 5 বার তাকে নিজেকে দিয়ে গুণ করা হয়েছে। এটাকে বলা হয় রিপিটেড মাল্টিপ্লিকেশন। এক্সপোনেন্টও গণিতে এই কাজটাই করে থাকে যে একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই কয়েকবার গুণ করে থাকে এবং কতবার গুণ করা হবে সেটা নির্দেশ করাটাই হচ্ছে এক্সপোনেন্টের কাজ। এখানে দেখো দুই সংখ্যাটিকে আমরা 5 বার গুণ করেছি এক অপরের সাথে। তো দেখতে পাচ্ছ 5 বার গুণ করেছি। তো এটাকে আমরা ঠিক এইভাবে 2 এভাবে লিখি, আর যে 5 বার গুণ করা হলো তাকে একটু সুপারস্ক্রিপ্ট ভাবে একটু উপরে লিখি। এখন এই যে দুই সংখ্যাটিকে যে গুণ করা হলো তাকে বলা হয় বেস বা ভিত্তি, যে সংখ্যাটিকে আমরা গুণ করছি। আর কতবার গুণ করছি এটা নির্দেশ করা হয়, এটাকে বলা হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট। আচ্ছা, এটা নির্দেশ করে যে কতবার গুণ করা হচ্ছে। এটাকে আমরা এভাবে পড়ে থাকি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এভাবে আমরা পড়ে থাকি। আচ্ছা, এখন দেখো 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 2কে 5 বার গুণ করার ফলে আমাদের যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে 32, অ্যান্ড 32কে আমরা বলি পাওয়ার অফ দ্য বেস 2। আচ্ছা, এখন আমরা আরেক নতুন জিনিসের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে মূল বা রুট। এখানে দেখতে পাচ্ছ সূচক এবং মূলকে আমরা ইনভার্স অপারেশন বলছি। ইনভার্স অপারেশন বলতে প্লাস মাইনাস যেমন ইনভার্স অপারেশন, অর্থাৎ ধরো আমরা একটা যোগ করি 6 + 4 = 10, দেখতে পাচ্ছ। এখন ধরো 6 আমার সংখ্যা দেওয়া আছে এবং তার সাথে 4 যোগ করলে আমরা 10 পাবো। আবার 10 থেকে যদি আমাকে 6 যেতে হয় তাহলে আমার কি করতে হবে? 4 বিয়োগ দিতে হবে। 4 বিয়োগ দিলে কিন্তু আমরা আবার 6 এ ফেরত যেতে পারবো। অর্থাৎ প্লাস মাইনাস হচ্ছে ইনভার্স অপারেশন। ঠিক সেম ভাবে সূচক আর মূলও হচ্ছে ইনভার্স অপারেশন। আচ্ছা, এখানে দেখো 5 স্কয়ার = 25, অর্থাৎ 5কে আমরা 2 বার গুণ করলে 25 পাচ্ছি। এখন আমাকে যদি 25 থেকে 5-এ আসতে হয়, অর্থাৎ ইনভার্স অপারেশন করতে হয়, অর্থাৎ পাওয়ার থেকে আমার বেসে আসতে হচ্ছে, তাহলে আমরা যে অপারেশনটা ইউজ করব সেটা হচ্ছে রুট ওভার। এখন রুটের মধ্যে আমার যেই পাওয়ারটা সেটাকে আমার রাখতে হবে, অর্থাৎ 25 রাখলাম। এখন আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কততম রুট করব। যেমন 5কে আমরা ইন্ডিকেট করে দিয়েছি 2 বার গুণ করলে কত আসে? 25 আসে। ঠিক তেমনি 25কে আমরা যদি 2তম বা স্কয়ার রুট করি তাহলে কিন্তু আমার আসে 5। অর্থাৎ আমাদের সূচক যেটা তততম যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা মূল বেসটাতে যেতে পারবো। আচ্ছা, যেমন 5³ = 125, অর্থাৎ 5কে আমরা 3 বার গুণ করলে 125 পাই। এখন আমাকে যদি 125 থেকে 5-এ যেতে হয়, 125 থেকে যদি আমি 5-এ যেতে চাই তাহলে 125কে মাস্ট বি রুট করতে হবে। আর কততম রুট করব? যত আমার এক্সপোনেন্ট, মানে বেইজের উপর যত এক্সপোনেন্ট আছে তত দিয়ে আমরা রুট করব, তাহলেই কিন্তু আমরা সেই বেসটাতে যেতে পারবো। অর্থাৎ কিউবিক রুট 125 = 5। এখানে কিউবিক রুটে এখানে 3 বলতে বোঝাচ্ছে
কোন সংখ্যাটি 3 বার গুণ করলে 125 হবে? 5 সংখ্যাটিকে 3 বার গুণ করলে 125 হবে এটা। আর এখানে 5 কিউবের 3 কে বোঝাচ্ছে 3টি 5 কে গুণ করলে কত হয়? এখন কিউবিক রুট যেটা সেটাকে আমরা কিন্তু এই হিসেবেও লিখতে পারি যে 125 টু দি পাওয়ার 1/3। এখানে কিন্তু পাওয়ারটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকার আছে। ঠিক আমি আরেকটা উদাহরণ যদি দেখাই, ধরো যে কোনো একটা ধরো 100 নিলে, তো 100কে আমরা রুট করব এবং কততম রুট করব? ধরো আমরা 5তম রুট করতে যাচ্ছি, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি 100 হোল টু দি পাওয়ার 1/5। এবার আসি সূচকের সূত্রে। সূচকের সূত্র যদি আমরা গুগলে সার্চ করি অথবা আমরা আমাদের বইয়ে সার্চ করি, তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যেতে পারে, কারণ সূচকে অনেকগুলো সূত্র আছে যেগুলো একটু মাথা গন্ডগোল করে দেওয়ার মতো। কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সূত্র দেখতে থাকি, ইট উইল বি ইজিয়ার ফর আস। সো দেখে আসি প্রথম দুইটা সূত্র। x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x। এখানে x বলতে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা। তো যে কোনো সংখ্যার উপর যদি আমার পাওয়ার থাকে বা সূচক থাকে 0, তাহলে আমাদের অ্যান্সারটা হয় 1। আর যে কোনো সংখ্যা উপর যদি আমাদের সূচক থাকে 1, তাহলে সেই সংখ্যাটাকেই পাওয়া যায়। কেন? এখানে কথা হচ্ছে x টু দি পাওয়ার 1 যেটা, সেটা মানে বোঝাচ্ছে যে 1 ইন্টু x, দ্যাট মিন্স x, অর্থাৎ সেই সংখ্যাটাকে আমরা পাচ্ছি। এখানে দেখো a টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে সূচক বোঝাচ্ছে। সূচকটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তো দেখে আসি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 ইন্টু x। ঠিক তেমনিভাবে x স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু x ইন্টু x, মানে x কে আমরা 2 বার গুণ করেছি। x কিউব ইকুয়াল টু 1 ইন্টু x ইন্টু x ইন্টু x। কিন্তু যদি n ঋণাত্মক হয় তাহলে কি হবে? n যদি ঋণাত্মক হয়ে থাকে তাহলে ভাগ হয়ে যাবে, যে ইনটু বা মাল্টিপ্লিকেশনটা আছে ওটা ভাগ হয়ে যাবে। যেমন x ইনভার্স 1, x ইনভার্স 1 হলে x টু দি পাওয়ার 1 হলে কি হয়? 1 ইন্টু x হয়। আর যদি x ইনভার্স 1 হয় তাহলে 1 মাল্টিপ্লিকেশনের জায়গায় ভাগ হয়ে যাবে। ঠিক সেম ভাবে x ইনভার্স 2 যদি হয় তাহলে 1 ভাগ x ভাগ x। x ইনভার্স 3 হলে 1 ভাগ x ভাগ x ভাগ x। অর্থাৎ যতটা ইনভার্স হবে ততবার সেই সংখ্যাটি দিয়ে ভাগ হবে। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মানে যদি আমরা এই আকারে লিখি 1/x, 1/x ইন্টু x, 1/x ইন্টু x ইন্টু x। সো আলটিমেটলি এভাবে আসছে জিনিসটা যে 1/x, 1/x স্কোয়ার, 1/x কিউব। অর্থাৎ ইনভার্সকে আমরা এভাবে প্রকাশ করি। ধরো x ইনভার্স যদি 100 হয় তাহলে আমরা 1/x টু দি পাওয়ার 100 এভাবে লিখব। আচ্ছা, এই সূত্রতে আসি। x টু দি পাওয়ার n হোল n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn। এখানে দেখো পাওয়ার, এই যে ব্র্যাকেটের ভেতরে যে অংশটা x টু দি পাওয়ার m, এই পুরোটার উপরে আবার আরেকটা সূচক, সেটা হচ্ছে n। এরকম দুইটা সূচক যদি থাকে, মানে ব্র্যাকেটের ভেতরে একটা সূচক, ব্র্যাকেটের বাইরে একটা সূচক, তাহলে অ্যাকচুয়ালি কি হয় যে বেসটা আছে সেই বেসটা থাকে এবং বেসটার উপরে মোট সূচক হয় ওই দুইটা সূচকের গুণফলের সমান। যেমন আমার যদি x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 থাকে তাহলে বোঝাচ্ছে এখানে কি, অ্যাকচুয়ালি বোঝাচ্ছে x স্কোয়ার 4 বার গুণ হবে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। আবার প্রত্যেকটা x স্কোয়ার, এটা কি বোঝাচ্ছে? x ইন্টু x বোঝাচ্ছে।
এক্স ইন্টু এক্স বোঝাচ্ছে, তাহলে টোটাল কয়টা এভাবে এক্স ইন্টু এক্স হলো? একটা এক্স স্কোয়ার থেকে যদি দুইটা এক্স ইন্টু এক্স আসে, তাহলে 4টা এক্স স্কোয়ার থেকে মোট কয়টা আসে? মোট 8টা আসে। অর্থাৎ আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে। এই জিনিসটাকেই আমরা যদি সূত্রের মাধ্যমে মনে রাখি, এটা হচ্ছে কি, ধরো 2টা গুণ করলেই হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি আরেকটা বড় একটা উদাহরণ দিই, এক্স টু দি পাওয়ার যদি 50 হয় এবং এটা ধর একটা ব্রেকেটে আছে এবং পুরোটার উপরে আরেকটা পাওয়ার আছে, সেটা হচ্ছে কত? 5 ধরো, তাহলে আমার টোটাল কত আসবে? এক্স টু দি পাওয়ার টোটাল হচ্ছে 250 পাওয়ারটা আসছে, অর্থাৎ সূচক দুটা গুণ হয়ে যাবে। অর্থাৎ সূচক দুইটা গুণ হয়ে গিয়ে যেটা থাকে এক্স টু দি পাওয়ার 8। ওকে, ঠিক সেম ভাবে যদি আমার একটা সূচক নেগেটিভ হয় তাহলে কি হবে? নেগেটিভ যদি হয় তাহলে এটা বোঝাচ্ছে 1/x² গুণ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এটা যেহেতু ইনভার্স, সো 1/x টু দি পাওয়ার 8। এটা আমরা এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -4। এখানে এক্স টু দি পাওয়ার একটা সূচক হচ্ছে 2, আরেকটা সূচক হচ্ছে -4, দুইটা গুণ হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, অর্থাৎ এক্স ইনভার্স 8। তো এই দুইটা কিন্তু একই কথা। এখন চলে যাই পরের সূত্রে, এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m প্লাস n। আরেকটা সূত্র দেখি, x to the power m divided by x to the power n equal to x to the power m minus n। এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা সূচক যুক্ত সংখ্যাকে আমরা গুণ করেছি। এখানে দুইটা বেসই কিন্তু সেম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেম বেস বাট ডিফারেন্ট এক্সপোনেন্ট। সেম বেস এক্স আর ডিফারেন্ট এক্সপোনেন্ট আছে, একটার উপরে আছে এম আর একটার উপরে আছে এন। এরকম ক্ষেত্রে যদি হয় যে সেম বেস এবং ডিফারেন্ট এক্সপোনেন্টের দুইটা সংখ্যা গুণ হচ্ছে, তাহলে বেসটা তো থাকবে, তার উপরে এক্সপোনেন্টগুলো যোগ আকারে চলে আসবে। অর্থাৎ বেসটা যদি গুণ আকারে থাকে, সূচকটা যোগ আকারে আসবে আনসারে। ঠিক সেম ভাবে বেসটা যদি ভাগ আকারে থাকে, তাহলে এক্সপোনেন্টটা বিয়োগ আকারে হবে। যেমন 2 to the power 5 ইন্টু 2 to the power 8, তাহলে আলটিমেটলি হবে 2 to the power 5 plus 8, অর্থাৎ 2 to the power 13। এটা হবে আমার আনসার। ঠিক সেম ভাবে 2 to the power 6 ডিভাইডেড বাই 2 to the power 4 যদি হয়, তাহলে আলটিমেটলি 2 to the power 6 minus 4 হবে, অর্থাৎ 2 স্কোয়ার হবে, অর্থাৎ আনসার হবে 4। xy to the power m equal to x to the power m into y to the power m। আবার x by y to the power m equal to x to the power m into 1 by y to the power m। এখন যাব এর পরের সূত্র, xy to the power m equal to x to the power m into y to the power m, x by y whole to the power m equal to x to the power m into 1 by y whole to the power m। এখানে একটা জিনিস খেয়াল করো, ডিফারেন্ট বেস বাট সেম এক্সপোনেন্ট, অর্থাৎ x হচ্ছে একটা বেস, y হচ্ছে একটা বেস, দুইটা ডিফারেন্ট বেস এবং এই দুইটার উপরেই কিন্তু একই এক্সপোনেন্ট দেওয়া আছে। সেক্ষেত্রে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, অর্থাৎ প্রত্যেকটা বেসের উপরেই আমরা এক্সপোনেন্টটা দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবেই এটাও একই কথা, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু প্রথমে এক্স এর উপর আমরা এক্সপোনেন্টটা বসালাম ইন্টু
1/y মানে যেটা আছে এখানে 1/y এর উপর m বসালাম। এইটার যদি আমরা একটা উদাহরণ দেখাই, যে উদাহরণটা হচ্ছে ধরো একটা বেস হচ্ছে 5 আর একটা বেস হচ্ছে 3, দুটোর উপরেই আমাদের সেম সূচক আছে, সেটা হচ্ছে 3। তাহলে এটাকে আমরা এভাবে লিখব 5 কিউব ইন্টু 3 কিউব। আর এটার যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, ধরো 5 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 3, তাহলে 5 কিউব ইন্টু 1/3 হোল কিউব। আচ্ছা, তো ফাইনালি আমরা সব সূচকের সূত্রগুলো শেষ করলাম।